আজকে কি দিয়ে না পকেট মারি তো বলি নৌকা এটা এটা হচ্ছে যে মগনামা ঘাট ওই পারে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কুতুবদিয়া উপজেলা। এগুলা মগনা এটা হচ্ছে যে জাহাজ, তাহলে জাহাজ ওই যে একটা আসতেছে, এটা হচ্ছে স্পিড বোট কুতুবদিয়া থেকে আসতেছে। এগুলো আছে নৌকা, এগুলা দিয়ে ফিশিং বোট, এগুলো দিয়ে নৌকা ধরে যখন এখন পাটা চলতেছে এই জন্য এখানে পানি নেই, নৌকাগুলো সব কুলের মধ্যে চরে আটকে আছে। আর যখন জোয়ার উঠবে এগুলো নিয়ে সবাই তখন এখানে মাছ ধরবে। ওই যে এটা হচ্ছে যে এটা যেটি বলে মগনামা যেটি, মগনামা ঘাট। এখান থেকে সবাই এখানে গাড়ি আসলে এটা দিয়ে সাগরের মধ্যে ওখানে এখান থেকে এই যে স্পিড বোট একটা আসতেছে, এই স্পিড বোটটা এই ঘাটের মধ্যেই আসবে, সেখান থেকে না এটা আসছে এখান থেকে, এটা আছে কুতুবদিয়া। অর্থাৎ কুতুবদিয়ায় যাওয়ার জন্য সবাই পুরো বাংলাদেশের মানুষে এই ঘাট দিয়েই যেতে হবে যদি পানিপথে যেতে হবে। আর এগুলো আছে তার সবাই এখন বাটা, এই জন্য সবার জালগুলো এখানে উপরে তোলা। আর এখন সাগরে মাছ ধরাও নিষিদ্ধ, এই জন্য সবাই এখানে তাদের জালগুলো এখানে উপরে, এরা এখন জালগুলা ফাটা জাল জাল সবগুলো এখানে তারা ঠিকঠাক করবে। আর যখন মাছ ধরা বৈধ হয়ে যাবে তখন তারা এগুলো আবার কী করবে, সবাই এগুলো নিয়ে আবার মাছ ধরতে চলে যাবে, কারণ সব উপরে এখন মাছ ধরা নিষেধ। এইদিকে বড় দেখা যাচ্ছে, যেদিকে দেখা যাচ্ছে ওইদিকে সাবমেরিন কেবল, এই সাবমেরিন কেবলের জন্য ওইদিকে সাবমেরিন স্টেশন, এটার জন্য ওই দূরে যে একটা দেখা যাচ্ছে এটা ওইদিকে কাজ চলছে, ওইদিকে সামনে যেটা দেখা সাবমেরিন স্টেশন করা আছে। আর এ হচ্ছে আমাদের ওসমান, আমার ছোটো ভাই ওসমান। এই সূর্যাস্ত, এই যে মেঘের আড়ালে সূর্য, এখানে দেখা যাচ্ছে মেঘের আড়ালে সূর্য। স্পিড বোট আরেকটা আসতেছে, স্পিড বোট আরেকটা আসতেছে। আছে সবাইকে ধন্যবাদ দেখার জন্য। যখন জোয়ার আসলে হয়তো আরেকটা, এখন সাগরের মধ্যে কোনো বুট নেই যেহেতু মাছ ধরা অবৈধ। আর এটা যেহেতু স্টেশন, মাছ অনেক জায়গায় ধরতেছে গোপনে, কিন্তু এটা যেহেতু স্টেশন সবার চোখের উপর, সে কারণে এখানে কোনো জেলে নেই বর্তমান। এই যে স্পিড বোট।